কেয়ামতের ময়দানে এমন কিছু বান্দাদের ঘোষণা হয়ে যাবে, রে গোলাম যা তোরা জাহান্নামী হয়ে গেছো, জাহান্নামী বলে নাম ঘোষণা করে দেওয়া হবে। এমন কিছু বান্দা দৌড়ায়া জাহান্নামের দিকে চলে যাবে, আবার কিছু কিছু বান্দা দৌড় মারবে না, আস্তে আস্তে সামনের দিকে যাবে, বারবার পিছন ফিরে ফিরে তাকাবে, ফিরে ফিরে আল্লাহর সিংহাসনের দিকে তাকাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, রে গোলাম তুমি কেন বারবার আমার দিকে পিছন ফিরে ফিরে কেন তাকাও? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেয়া বলবে, রে গোলাম কেন তুমি বারবার পিছন ফিরে তাকাও? ওই বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আয় আল্লাহ আমার বিশ্বাস আছে আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা কইরা এখনো আমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে, কারণ আল্লাহ আপনার দয়া অনেক বড়, অনেক বড়, অনেক বড়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ আপনি তো কোরআন মাজিদের মধ্যে জানায় দিয়েছেন, বান্দারে তোমরা যত গুনাহ করো না কেন, আসমান জমিন পর্যন্ত যদি গুনাহ কইরা ফালাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যাও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এখনো আয় আল্লাহ আমি আপনার দিকে তাকাই, আমার মনে এখনো আশা আছে, ভরসা আছে, আমার আল্লাহ চাইলে আমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, সাদ্দাকতা ইয়া আবদি, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, সত্য বলেছে। ও ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দাকে আর জাহান্নামের দিকে নিও না, আমার এই বান্দাকে জান্নাতের বাসিন্দা বানায়া দাও। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন জলিলুল কদর সাহাবী, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর ঘটনা আপনারা অনেকে জানেন। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। আমার নবীজি বললেন, ও সালাবা, আজকে থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার ভাই, তোমার ঘরে থাকতে দিবা, যা কিছু প্রয়োজন আছে তুমি তাকে দিয়া সাহায্য করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে কয়েকদিন পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য নাম লেখাচ্ছে, নাম লেখানোর ওই নামের লিস্টের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিস্টের মধ্যে লিখে ফেলেছে। আমার নবীজি সালাবাকে ডাক দেয়া বলো, সালাবা শোনো, সাঈদ ইবনে আব্দুর রহমান আমার সঙ্গে জিহাদের ময়দানে যাবে, তুমি ওর স্ত্রীর দিকে খেয়াল রাখবা, বাজার ঘাট যা কিছু লাগবে তুমি এনে দিবা, তুমি খেয়াল রাখবা। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের ময়দানে চলে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু প্রয়োজন আছে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর যা কিছু দরকার এনে দেয়। হঠাৎ করে শয়তান একদিন ওয়াসওয়াসা দেয় আর বলে, ও সালাবা, তোমার ভাইয়ের স্ত্রী কিন্তু অনেক সুন্দরী, তোমার ভাই যেহেতু জিহাদের ময়দানে গেছে, এই সুযোগ তুমি হাতছাড়া করিও না, এই সুযোগটা তুমি কাজে লাগাও। জোরে কর নাউজুবিল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে কি পারে না? ও নবীর আশিকের দল, সালাবা মনে মনে বলে, ঠিকই তো, এই তো সুযোগ, আমার ভাই যেহেতু জিহাদের ময়দানে গেছে,
এই সুযোগ আমি হাতছাড়া করতে পারি না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেছি, যায় বাজার দিচ্ছে পর্দার আড়াল থেকে। যখন বাজার দিচ্ছে এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা এইভাবে ধরে ফেলেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাত এইভাবে ঝাড়িয়ে দিয়া বলে, ও সালাবা ভাই, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি আমানত খেয়ানত করতেছো, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করার চেষ্টা করতেছো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হাত ছেড়ে দিয়া অনেক দূরে চলে গেছে, জঙ্গলার দিকে চলে যায় আর বলে, আল্লাহ আমি কি করলাম? শয়তানের ধোকায় পড়ে আমার ভাইয়ের আমানত আমি খেয়ানত করার চেষ্টা করেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি। বাড়ি ঘর সাইডা দিয়া জঙ্গলার মধ্যে চলে গেছে। ওই জঙ্গলার মধ্যে পাহাড়ে গিয়া আল্লাহর নামের জিকির করে আর সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমি যে অন্যায় করে ফেলেছি, আমি এই চেহারা নিয়ে আমি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ, আয় আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন। সিজদায় পড়ে কাঁদে। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سورة الله أكبر ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে গুনাহ করতে করতে যদি তোমরা আসমান জমিন পর্যন্ত করে ফেলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, হাবিব আপনি तमाम দুনিয়ার মানব জাতিকে জানায়া দেন, যারা নিজেদের আত্মার প্রতি জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে। কি করেছে জোরে বলেন? বাড়াবাড়ি করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানায়া দেন, বান্দারা যদি গুনাহ করতে করতে আসমান জমিন পর্যন্ত করে ফেলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা যেন নৈরাশ হয়ে না যায়, আমার বান্দারা যেন নৈরাশ হয়ে না যায়। আমি আল্লাহর কাছে যেন ক্ষমা চাই, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি গুনাহ করতে করতে আসমান জমিন পর্যন্ত করে ফেলো, এরে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা নৈরাশ হয়ে যেও না, নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে করেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আর জোরে বলেন কার? ও নবীর আশিকের দল, আল্লাহ রব্বুল আলামিনের আমাদের প্রতি কেমন রহমত, কেমন ভালোবাসা, কেমন রহমত, কেমন দয়া, কেমন দয়া, কেমন দয়া। আমের নামক একজন তীরন্দাজ সাহাবী হাদিস কানা বর্ণনা করেছে, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরামরা একদিন সবাই বসে আছে। এমন সময় একজন ব্যক্তি একটি কম্বল গায়ে দিয়ে আরেকটা হাতের মধ্যে কি যেন নিয়া
দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই হাতের মধ্যে কি আছে আপনি জানেন? আমার নবীজি বলে, তোমার হাতের মধ্যে কি আছে বলো। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জংলার মাঝখান দিয়া মাঝপথ দিয়ে হাঁটতেছিলাম, এমন সময় আমি দেখতে পেলাম পাখির শাবক কিচিরমিচির করে আওয়াজ করে ডাকতেছে, পাখির বাচ্চাগুলো কিসমিস করে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম পাখির বাসার মধ্যে ওই পাখির বাচ্চাগুলো, পাখির শাবকগুলো বসে কিচিরমিচির করে আওয়াজ দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বাচ্চাগুলো আমার এই কম্বলের মধ্যে পেঁচায় নিলাম, আর এই পাখির শাবকের মা পাখিটা এসে আমার মাথার উপরে ঘোরাফেরা শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে করে আমি এই কম্বলটা এইভাবে আস্তে করে মেলে ধরলাম, আর ওই যে মা পাখিটা এসাও এই বাচ্চার উপরে বৈশা পাখনা দিয়া এইভাবে আড়াল কইরা বুকের মধ্যে নিয়ে আনিছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাকায়া দেখলাম এই মা পাখিটা আয়েশা আমার এই কম্বলের মধ্যে যেই শাবকদেরকে লুকিয়ে রেখেছি এই শাবকদের উপরে এসে বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওইভাবে কম্বলটা পেঁচায়া আপনার কাছে নিয়ে আসছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সামনে একটু খুলে দেখাও তুমি কি পাখি নিয়ে আসছো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কম্বলটা এইভাবে খুলে দিল, আমার মায়ার নবীজি সহ সমস্ত সাহাবায়ে কেরামরা তাকায় দেখে, ওই মা পাখিটার পাখনা দিয়ে সমস্ত শাবকগুলোকে পাখনার ভিতরে আবরণ করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মত সাহাবায়ে কেরামরা বড় অবাক হয়ে গেছে যে মা পাখিটা উড়াল দিয়ে যাওয়ার অনেক সুযোগ আছে, তারপরেও মা পাখিটা উড়াল দিয়ে যায় না। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলো, সাহাবীরা শোনো, তোমরা বুঝি অবাক হয়ে গেছো যে মা পাখিটা উড়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মা পাখিটা উড়ে যায় না। কেমন ভালোবাসা তার বাচ্চার জন্য, শাবকদের জন্য। আমার মায়ার নবী যে ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরামরা শোনো, আর সহ্য হওয়ার কিছু নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ ভালোবাসার মাত্র 1 ভাগ ভালোবাসা পশু পাখি জিন মানুষ সবার মধ্যে দিয়ে দিয়েছে। তাই যত বিপদ আসুক না কেন, মা বাবা সন্তানকে ছেড়ে যায় না, পাখি পর্যন্ত তার শাবকদেরকে ছেড়ে যায় না 1% মায়া থাকার কারণে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাকি 99% ভালোবাসা আছে আল্লাহর বান্দাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন মুহূর্তের সময় আল্লাহ রাব্বুল আলামিন বাকি 99% ভালোবাসা বান্দাদেরকে দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ফাঁকা জায়গা পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, সামনে জাগুলো পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও আল্লাহর জিকির ছাইর না ভাই মা বাবার খেদমত ছাইর না আল্লাহর জিকির ছাইর না ভাই মা বাবার খেদমত ছাইর না আমার নবীর দরদ বইল না ভাই নবীর দরদ নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নাকি জোরে বলেন, কষ্ট হচ্ছে নাকি? ও নবীর আশিকের দল, এই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দয়া কত বড় আল্লাহ রব্বুল আলামিন এটাই বুঝিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, সাবাকাত রাহমাতি আলা গদাবি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, আমি আল্লাহর দয়া যত বড়, আমি আল্লাহর মায়া যত বড়, আমি আল্লাহর আযাব তত বড়। ঠিক কিনা জোরে কান? আল্লাহর দয়া যেমন বেশি, আল্লাহর আযাবও আছে না নাই? জাহান্নামের আযাব আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, বান্দারে একটু হিসাব এদিক সেদিক হতে পারবে না, যদি পাই টু পাই হিসাবে নেয়, একজন বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা জোরে কান? একজন বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আল্লাহ যদি কঠিন ভাবে হিসাব নেয়। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর দয়া যত বড়, মায়া যত বড়, আমি আল্লাহর গজব তত বড়। ঠিক কিনা জোরে কান? কাল কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দাদের ঘোষণা হয়ে যাবে, রে গোলাম যা তোরা জাহান্নামী হয়ে গেছো, জাহান্নামী বলে নাম ঘোষণা করে দেওয়া হবে। এমন কিছু বান্দা দৌড়ায়া জাহান্নামের দিকে চলে যাবে, আবার কিছু কিছু বান্দা দৌড় মারবে না, আস্তে আস্তে সামনের দিকে যাবে, বারবার পিছন ফিরে ফিরে তাকাবে, ফিরে ফিরে আল্লাহর সিংহাসনের দিকে তাকাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, রে গোলাম তুমি কেন বারবার আমার দিকে পিছন ফিরে ফিরে কেন তাকাও? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেয়া বলবে, রে গোলাম কেন তুমি বারবার পিছন ফিরে তাকাও? ওই বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আয় আল্লাহ, আমার বিশ্বাস আছে আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা কইরা এখনো আমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে, কারণ আল্লাহ আপনার দয়া অনেক বড়, অনেক বড়, অনেক বড়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ আপনি তো কোরআন মাজিদের মধ্যে জানায় দিয়েছেন, বান্দারে তোমরা যত গুনাহ করো না কেন, আসমান জমিন পর্যন্ত যদি গুনাহ কইরা ফালাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যাও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই জন্য এখনো আয় আল্লাহ আমি আপনার দিকে তাকাই, আমার মনে এখনো আশা আছে, ভরসা আছে, আমার আল্লাহ চাইলে আমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে সাদ্দাকতা ইয়া আবদি, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, সত্য বলেছে। ও ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দাকে আর জাহান্নামের দিকে নিও না, আমার এই বান্দাকে জান্নাতের বাসিন্দা বানায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? কত দয়া কোনো হিসাব নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ, আল্লাহর বান্দাদের প্রতি, আমাদের প্রতি আল্লাহর কত ভালোবাসা কোনো হিসাব নাই, পরিমাপ করা যায় না, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। কোন ওয়াহশী? আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল। যেই কাফের আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল, কেমন ভাবে শহীদ করেছিল? হাত পা নাক পর্যন্ত কেটে ফেলেছিল, চক্ষু পর্যন্ত বের করে ফেলেছিল। যার নাম হলো ওয়াহশী। কি নাম জোরে বলেন? ওয়াহশী। ওয়াহশী কিন্তু শেষে কিন্তু মক্কা বিজয়ের পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে কেমন কাফের ছিল? আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, সবচেয়ে বেশি আমার মায়া নবীজিকে ভালোবাসতো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মত এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা বিজয় হয়ে গেল, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা বিজয়ের পর দাঁড়াইয়া বলেছিল, মক্কাবাসীরা শোনো, তোমরা যে যে অপরাধ করেছো কেন, যে যে অন্যায় করেছো, যে যত আমার উপরে জুলুম করেছো, আমার সাহাবীদের উপরে জুলুম করেছিলা, তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার দলে 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 কাফেররা আইসা আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলো। এর মধ্যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার নবীজি বলে কোন ওয়াহশী? ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ব্যক্তি শহীদ করে দিয়েছিল, আমি হলাম সেই ওয়াহশী। আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে ফেললেন, কিন্তু কোনো গরম করে কিছু বলে নাই, প্রতিশোধ নেয় নাই। আর যদি আমাদের বেলা হইতো, যদি আয়া কইতো হুজুর আপনার চাচার যে মাইরা লাইছিলাম, আমি আইছি তওবা ফরহায় দেন, ভালো হইতে চাই, আমরা কইতাম আগে তোর গলাটা আলাদা কইরা দিই, ঠিক কিনা জোরে কান? জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হব, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? যে আমাকে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এটা ওহীর মাধ্যমে আল্লাহকে জানায়া দেওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহীর মাধ্যমে আপনাকে দিয়ে আমাকে জানায়া দেওয়া লাগবে। শর্ত দিছে আবার। আমরা হলে কইতাম আবার শর্ত দেশ মাইর লই আগে, ঠিক কিনা জোরে বলেন? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন, ডাক দিয়া বলে ও ওয়াহশী, তোমাকে একটা দলিল দেই, তারপরে তুমি
এই দলিল শুনে দেখো, তারপর তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ولا يزنون আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে নাই, জিনা করে নাই, শিরিক করে নাই, ব্যভিচার করে নাই, এদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, যারা শিরিক করবে, যারা ব্যভিচার করবে, এদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। এই তিন গ্রুপ ছাড়া আর সবাইকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই আয়াতে কারিমা শুনে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আয়াতের সঙ্গে আমার কোনো মিল নাই। আমার নবীজি বলে, কেন? এখানে তো আল্লাহ বলেছে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা না করো, যদি শিরিক না করো, জিনা না করো, জুলুম না করো, এই তিন গ্রুপ ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দিবে। ওয়াহশী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা গুনাহ পাপ আমার মধ্যে আছে। কি আছে জোরে বলেন? তিনটা গুনাহ আমার মধ্যে আছে। আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, যেমন আপনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি অন্যায়ভাবে শহীদ করে দিয়েছি, আর অনেককে আমি শহীদ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি শিরিক করেছি, তিনটা গুনাহ তো আমার মধ্যে আছে, তাহলে আমাকে তো আল্লাহ ক্ষমা করে দিবে না। সর্বশেষ ফিনিশিং এ ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে জানা দিলেন, হাবিব, আপনি तमाम দুনিয়ার মানব জাতিকে জানা দেন, যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, ওগো আমার হাবিব, আপনি তাদেরকে জানা দেন, বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর দরবার হতে নৈরাশ হয়ে না যায়, নিরাশ হয়ে না যায়, মুখ ফিরায় না নেয়, তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা শোনার পর ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কালেমা পড়তে কোনো দ্বিধা নাই, আমাকে পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা আজরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন। অনেকে মনে মনে হুজুর গান গান না কেন, হাসান না কেন? আমি হাসান না বক্তাও না, গান গাওয়াই না বক্তাও না। কথা বুঝতে পারছেন নি? আনছেন ওয়াজ করানোর জন্য, বয়ান শোনার জন্য। এখন যদি আমি 1 ঘন্টা ওয়াজের মধ্যে আধা ঘন্টা যদি এদিক সেদিক গাইয়া মাইয়া শেষ করে দেই, তাহলে ওয়াজ করলাম কি? আপনারা শুনলেন বাকি? ওয়াজ করতে আনছেন, ওয়াজই চলবে, শেষে 5 মিনিট জিকির চলবে, ঠিক কিনা জোরে বলেন? অনেক বক্তাদের কারণে আমাদের বদনাম হয়। অনেকে বলে কয় সুন্নিরা খালি গান গায়, বলে কি বলে না? এরকম বলে না? গান গায়, হ্যাঁ 1 ঘন্টা ওয়াজ করে 1/2 ঘন্টা গান গায়, মানে কি? আমরা তো শান গাই, তো তাহারা বুঝে না, তাহারা মনে করে যে এটা মানে গান। বুঝলাম যে ওয়াজে বেশি শান গাওয়া উচিত না, উচিত ওয়াজে যদি আমি 1 ঘন্টা বয়ান করবো, হেদায়েতি বয়ান বা শানে আলোচনা, সুদের বিরুদ্ধে আলোচনা, এর মধ্যে 1/2 ঘন্টা যদি আমি আমি শান গাই আলাই, তা আপনাদেরকে শিখাইলাম কি? কথা বলে না। যদি আপনাদের শান শুনতে মনে চায়, ব্যানারে দেওয়া লাগবে নাতে মুস্তাফা মাহফিল। কি মাহফিল? খালি নাতে মুস্তাফা, গজল চলবে, শান চলবে, শুধু জিকির চলবে, জিকিরে মাহফিল, জিকিরে সামা মাহফিল, এরকম দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ওয়াজ মাহফিল দিচ্ছেন মানে, মহা সম্মেলন দিচ্ছেন মানে, বক্তাকে ওয়াজের জন্য দাওয়াত দিচ্ছেন মানে বক্তার ওয়াজই করা লাগবে, ঠিক কিনা জোরে কান? রাগ করতেছেন নাকি? রাগ করেন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান যারা, ইমানদার যারা, আশিক রাসূল যারা, আমাদের উপর যত বিপদ আসুক না কেন, আমাদেরকে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে দাঁড়াই আমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিতে চাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। কোন বাতিল ফেরকা যদি, কোন বামপন্থী, রামপন্থী, দুশমন রাসূল যদি, ওলি বিরোধী বেঈমানরা যদি নারায়ে রিসালাতের স্লোগানের বিরুদ্ধে আওয়াজ দিতে চায়, আমরা এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে চাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? কে কে রাজি আছো? ডান হাত তুলে লাগে দেখায় দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর দুশমনরা শৈলাটা বাবা আইছেনি, একটু বাবা আইছে না? বাবা সে যার গায় দেখলে তারে চেনা যায়, ঠিক কিনা জোরে বলেন? বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বে অঙ্গ তাহার পরারে, ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ঠিক কিনা জোরে বলেন? শান তো আমিও জানি, কিন্তু ওয়াজের মধ্যে আমি বেশি শান বলি না, এটা আমার অভ্যাস না। অনেক জায়গায় গেলে বলে হুজুর বেশি বেশি শান বলেন, আমি বলি তাইলে আমার দাওয়াত দিয়েন না, দরকার নাই। আমাকে দাওয়াত করছেন ওয়াজ শোনার জন্য, আমি ওয়াজ শোনাবো, 2-1টা শানও শোনাবো। এখন আপনি যদি বলেন 10 মিনিট পর পর শান বলেন, আমার দ্বারা সম্ভব না। ওই যে হাদিয়াটা নেব, ওই টাকাটা নেওয়াই তো হালাল হবে না, ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম, আল্লাহর দয়া বান্দাদের প্রতি কেমন, আল্লাহর দয়া বান্দাদের প্রতি কেমন, আল্লাহর দয়া কেমন, আল্লাহর দয়া কেমন জানো? লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন। জেনারেটর দিতে দেরি হয়ে গেছে, তাই না? অনেক দেরি হয়েছে। জেনারেটর দিতে হয়, কারেন্ট গেলেই জেনারেটর পাশে লোক বসায় রাখা লাগে, নিয়ম, অ্যাক্টিভ।
এগুলো মানুষের মনোযোগ নষ্ট হয়। এত 5 মিনিট যদি জেনারেটর না থাকে, অন্ধকার থাকে, আপনারা বইয়া রয়েছেন এটাই বেশি। অনেক মাহফিলে কারেন্ট গেলেই 5 মিনিট দেরি হয়, মাঝখানে উঠে চা খাইতে আর বিড়ি খাইতে জায়গা। আপনারা জান নাই, এটাই কপাল। কারণ এখানে সব আশিকের রাসূলরা বসে আছে, ঠিক কিনা জোরে বলেন, জোরে কান ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়ারা, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করে বলেছেন, যেই ব্যক্তি বান্দার প্রতি রহম করে না, মুসলমান ভাই ভাইয়ের প্রতি রহম করে না, আল্লাহ ওই বান্দাদের প্রতি রহম করে না। নবীজির ঘোষণা। ও আমার মুসলমান ভাইয়ারা, এখন তো আমরা একে অপরের প্রতি দয়া নাই, ভালোবাসা নাই, ঠিক কিনা জোরে বলেন? কারে কে মারবে, কারে কাটবে, কারে খুন করবে, কারে হত্যা করবে, কারে কিভাবে গুম করে দেওয়া যায়, কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, ফকির বানানো যায়, মামলা দেওয়া যায়, হামলা দেওয়া যায়, আমরা মুসলমানরা শুধু এই চিন্তা মাথায় নিয়ে ঘুরে, ঠিক কিনা? আবার দাবি করি শেষ উম্মত, আমরা দাবি করি শেষ নবীর উম্মত, দয়াল নবীজির উম্মত, আমরা জান্নাতে যাব, কত আশা, এত সোজা না। নবীজি বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি যার মানুষের উপর দয়া নাই, ভালোবাসা নাই, আল্লাহ তাদের উপর ভালোবাসা দেখাবে না, ঠিক কিনা জোরে বলেন? যেই মানুষের প্রতি ভালোবাসা দেখাবে না, যেই ব্যক্তি একে অপরের প্রতি ভালোবাসা দেখাবে না, দয়া দেখাবে না, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাদের প্রতি ভালোবাসা দয়া দেখাবে না, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন জলিলুল কদর সাহাবী, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর ঘটনা আপনারা অনেকে জানেন। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। আমার নবীজি বললেন, ও সালাবা, আজকে থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার ভাই, তোমার ঘরে থাকতে দিবা, যা কিছু প্রয়োজন আছে তুমি তাকে দিয়া সাহায্য করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে কয়েকদিন পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য নাম লেখাচ্ছে। নাম লেখানোর ওই নামের লিস্টের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিস্টের মধ্যে লিখে ফেলেছে। আমার নবীজি সালাবাকে ডাক দিয়া বলো, সালাবা শোনো, সাঈদ ইবনে আব্দুর রহমান আমার সঙ্গে জিহাদের ময়দানে যাবে, তুমি ওর স্ত্রীর দিকে খেয়াল রাখবা, বাজার ঘাট যা কিছু লাগবে তুমি এনে দিবা, তুমি খেয়াল রাখবা। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের ময়দানে চলে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু প্রয়োজন আছে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর যা কিছু দরকার এনে দেয়। হঠাৎ করে শয়তান একদিন ওয়াসওয়াসা দেয় আর বলে, ও সালাবা, তোমার ভাইয়ের স্ত্রী কিন্তু অনেক সুন্দরী, তোমার ভাই যেহেতু জিহাদের ময়দানে গেছে, এই সুযোগ তুমি হাতছাড়া করিও না, এই সুযোগটা তুমি কাজে লাগাও। জোরে কর নাউজুবিল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে কি পারে না? আমরা যখন নামাজে দাঁড়াই অনেক কিছু মনে পড়ে কি পড়ে না? লাগে যেন দুনিয়ার সব কথা নামাজের মধ্যে দাঁড়াইলে মনে পড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? ছোটবেলায় কি করছিলেন, 10 বছর বয়সে কি মারামারি করছেন, কোন জায়গায় কি করছেন, সবকিছু নামাজের মধ্যে দাঁড়াইলে মনে পড়ে, ঠিক কিনা জোরে কান? শয়তানে গুতায়, শয়তানে ওয়াসওয়াসা দেয়, শয়তান শিরায় শিরায় ঢুকে ওয়াসওয়াসা দিতে পারে বান্দাদেরকে, শেষ উম্মতদেরকে পথভ্রষ্ট করার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করে যাবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা জোরে কান? ও নবীর আশিকের দল, সালাবা মনে মনে বলে, ঠিকই তো,
এই তো সুযোগ, আমার ভাই যেহেতু জিহাদের ময়দানে গেছে, এই সুযোগ আমি হাতছাড়া করতে পারি না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেছি, যায় বাজার দিচ্ছে পর্দার আড়াল থেকে। যখন বাজার দিচ্ছে এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা এইভাবে ধরে ফেলেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাত এইভাবে ঝাড়িয়ে দিয়া বলে, ও সাহাবা ভাই, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি আমানত খেয়ানত করতেছো, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করার চেষ্টা করতেছো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হাত ছেড়ে দিয়া অনেক দূরে চলে গেছে, জঙ্গলার দিকে চলে যায়। আর বলে, আল্লাহ আমি কি করলাম, শয়তানের ধোকায় পড়ে আমার ভাইয়ের আমানত আমি খেয়ানত করার চেষ্টা করেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি। বাড়ি ঘর সাইডা দিয়া জঙ্গলার মধ্যে চলে গেছে। ওই জঙ্গলার মধ্যে পাহাড়ে গিয়া আল্লাহর নামের জিকির করে আর সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমি যে অন্যায় করে ফেলেছি, আমি এই চেহারা নিয়ে আমি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ, আয় আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন। সিজদায় পড়ে কাঁদে। এরপর আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে চলে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যায়া সালামাকে দেখে না, স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী শোনো, আমার ভাই সালামা কোথায়? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনার ভাই তেমন ভালো না, আপনার ভাই আপনার আমানত খেয়ানত করার চেষ্টা করেছে। এই ঘটনা সবকিছু যখন খুলে বলেছে, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার ভাইকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলে, আমার ভাইকে আমি ক্ষমা করে দিলাম। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে খোঁজার জন্য বের হয়ে গেছে। খুঁজতে খুঁজতে অনেক দূরে যায় দেখে, পাহাড়ের উপরে যায় দেখে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলো, ভাই আমি সাঈদ ইবনে আব্দুর রহমান আসছি তোমাকে নেওয়ার জন্য। ভাই রে, তুমি ভুল করে ফেলেছো, শয়তানের ধোকায় পড়ে আমি ভাই হয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই চলো বাড়িতে চলো। সালাবা ডাক দিয়া বলে, ও আব্দুর রহমান ভাই, না না আমি যাব না। আমি কিভাবে এই চেহারা নিয়ে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া দাঁড়াবো? আমি যেতে পারবো না, আমি যাব না। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া বলে, আপনি চলেন, আমি সবগুলোর জবাব দিব। সাঈদ ইবনে আব্দুর রহমানের কথা শুই না সালাবা ডাক দিয়া বলে, ওরে সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি আমাকে এমনি নিয়ে যেতে পারবা না। আমার গলার মধ্যে রশি লাগায়া, কোমরের মধ্যে রশি লাগায়া টেনে টেনে আসামির মতো করে তারপরে আমাকে প্রথমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে চলো। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। গিয়া যখন সাঈদ ইবনে আব্দুর রহমান যখন নিয়ে গেছি, সালাবাকে দেখে মাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এরে সালাবা, আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে, আমি ক্ষমা করতে পারবো না। তোমার জায়গা আমার ঘরে হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবকিছু শুনে না বলে, আমার দরবারে তোমার জায়গা নাই, আমার ঘরে তোমার জায়গা নাই। শেষ পর্যন্ত আবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই পাহাড়ের দিকে চলে যায়।
পাহাড়ের দিকে যাইয়া সিজদায় পড়ে কাঁদে আর বলে আল্লাহ আপনি মাফ করে দেন, আমাকে সিদ্দিক আকবর জায়গা দিল না, ওমরে ফারুক জায়গা দিল না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা জায়গা দিল না, মাওলানা আলী আমাকে জায়গা দিল না। ও নবীর উম্মতের দল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল যাও যাও জলদি করে যাও, আমার হাবিবকে গিয়া জানাইয়া দাও আমি আল্লাহ সালাবাকে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? আছে না নাই? ওরে নবীর উম্মত, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী সালাবাকে আল্লাহ maaf করে দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে ও সালমান ফারসি যাও যাও সালাবার কাছে চলে যাও, গিয়া বলবা আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে maaf করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। যায়া অন্ধকারের মধ্যে দেখে কে জানো ওই পাহাড়ের চূড়ায় সিজদায় পড়ে গুনগুন গুনগুন করে কাঁদতেছে। ডাক দিয়া বলে ও সালাবা উঠো উঠো, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে, আল্লাহ বলেছে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা থেকে মাথা উঠাইলেন আর অন্ধকারের মধ্যে ডাক দিয়া বলে যদিও অন্ধকারে তোমাদেরকে দেখা যায় না, তবে কণ্ঠ শুনে বুঝলাম এখানে ওমর ভাই তুমি এসেছো, সালমান ফারসি তুমি এসেছো। বলে হ্যাঁ। এবার সালমান ফারসি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ও সালাবা চলো চলো দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। সালাবা যেতে চাই না, বলে আমাকে কোমরের মধ্যে রশি লাগাইয়া আসামির মতো টেনে হেসরে তারপরে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। কোমরের মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে নিয়ে যায়। যখন নিয়ে যাচ্ছে এমন সময় মসজিদ নববীর কাছে যখন চলে গেল, নামাজের সময় হয়ে গেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় মসজিদ নববীর বারান্দায় গিয়ে ঢুকলেন আর আমার মায়ার নবীজি সূরা ফাতিহার পরে যে সূরা তেলাওয়াত করলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, সালাবা মসজিদ নববীর বারান্দায় দাঁড়ায়া আহ বলে একটা এমন জোরে আওয়াজ দিয়েছে, বিকট একটি আওয়াজ দিয়েছে। দ্বিতীয় রাকাতেও যখন আমার নবীজি কোরআন কারীম থেকে যখন তেলাওয়াত করতেছে, সালাবা আল্লাহ বলে এমন জোরে একটি ডাক দিয়েছে, চিৎকার মেরে সাথে সাথে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। নামাজ যখন শেষ হয়ে গেল, আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে পিছনে কে এত জোরে বিকট আওয়াজ দিয়েছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ হলো আপনার সাহাবী সালাবা।
আপনি নিয়ে আসার জন্য বলেছেন, ওই পাহাড়ের চূড়া থেকে অনেক কষ্ট করে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই কেরাত তেলাওয়াত করতেছিলেন, এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতেছিলেন, সালাবা বুকের উপর হাত দিয়া আল্লাহ বলে চিৎকার মেরেছে, এমন জোরে বিকট আওয়াজ দিয়েছে, সালাবা বেহুশ হয়ে পড়ে আছে। আমার নবীজি ডাক দিয়া বলো, সালমান ফারসি, যাও যাও আমার সালাবার কাছে চলে যাও, আমার সালাবার মুখে পানি দিয়া হুঁশ ফিরায় আনো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার কাছে গিয়া কানটা নাকের কাছে লাগায়া দেখে সালাবার নিঃশ্বাস আর চলে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। সালমান ফারসি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই সালাবার দুনিয়ায় নাই রে, আমার ভাই সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলো, সাহাবীরা, আমার সালাবাকে গোসল করাও, কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। যখন কাফন দাফন পরাইয়া জানাজার ব্যবস্থা যখন করা হলো, আমার নবীজি হুজরাখানা থেকে বের হইয়া এমনি সাধারণ ভাবে হেঁটে যায় না, কদম মুবারকের ওই যে বুড়া আঙ্গুলি মুবারকের উপর ভর দিয়া দিয়া আস্তে আস্তে গিয়া সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটিয়ার সামনে গিয়ে দাঁড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বড় অবাক হয়ে গেছে, কি ব্যাপার, নবী যদি জীবনে কারো জানাজা পড়ানোর সময় এরকম পুরো আঙ্গুলি মুবারকের উপরে ভর দিয়া দিয়া কখনো যায় নাই, আজকে কেন এরকম করে যায়? জানাজা যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিকমত তো বুঝলাম না, আপনি কেন পুরো আঙ্গুলি মুবারকের উপরে ভর দিয়া দিয়া তারপরে জানাজার স্থানে গিয়া দাঁড়াইলেন? আমার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, কেন আমি আমার পুরো আঙ্গুলি মুবারকের উপরে ভার দিয়া দিয়া আমি সালাবার খাটিয়ার সামনে গেছি জানোনি? সালাবাকে আল্লাহ এত বেশি দয়া দেখাইছে, সালাবা যে তওবা করেছে আল্লাহ এত বেশি কবুল কইরা নিছে, এত বেশি খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা সালাবার জানাজার মধ্যে নাজিল কইরা দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আমি তাকায়া দেখলাম সালাবার লাশটা, সালাবার দেহ মোবারকটা ওই ফেরেশতাদের পালকের উপরে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা পালক বিছায় দিছে। আমি এই জন্য আমার কদম মুবারক রাখার জায়গা পাচ্ছিলাম না, এই জন্য আঙ্গুলি মুবারকের উপরে ভার দিয়া দিয়া আমি আমার সালাবার খাটিয়ার সামনে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, আমার সালাবা এত বেশি তওবা করেছে, এত বেশি কান্না করেছে, এত বেশি কান্না করেছে, এত বেশি তওবা করেছে, আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে। এই সালাবার তওবা যদি তামাম দুনিয়ার মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়, তারপরেও সালাবার তওবা শেষ করা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদার, তোমরা তাওবায়ে নাসুহা করো। কি করো? জোরে বলেন, তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা কাকে বলা হয়? এখন তো আমরা তওবা করি এমন ভাবে, ওয়াজে বয়া কই আর জীবনে সুদ খাবো না, আর জীবনে গীবত করব না, বয়ান শেষ হয়ে গেলে বাইর হইয়া আবার গীবত করা শুরু করে দেয়, ঠিক কি না? জুমার দিন হুজুরের বয়ান শুনা কয় আর জীবনে সুদ খাবো না, একদম ওলি হয়ে গেলাম, আর সুদ খাইতাম না, আছে না নাই? এরপরের দিন আবার গনে কয় কয়টিয়া কোন বাড়িতে কয়টিয়া সুদটিয়া লাভ হইছে হিসাব কর, আছে না নাই? এরকম সুদখোর আছে না নাই?
মসজিদে বসে বলল, আল্লাহ আর সুদ খাবো না, আজকে থেকে ভালো হয়ে গেলাম। মসজিদ থেকে বাইর হইয়া এর পরের দিন কয়, কোন বাড়ি কয়টিয়া ভাই হিসাব কর। ঠিক কিনা জোরে কর। এই তওবা তওবা না, এটা হলো আল্লাহর সাথে বাটফারি। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর সঙ্গে বাটফারি কইরা কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ এই জন্য বলেছে, তোমরা তাওবা নসুহা করো, তাওবার মতো তাওবা করো, খাঁটি তাওবা করো। আল্লাহ না যাই না ভুল করে ফেলেছে, গুনাহ করে ফেলেছি, আর জীবনও কোনো গুনাহ করব না, এই গুনাহের ধারে কাছে আর জীবনও যাব না। এমন ভাবে তওবা করা লাগবে যতদিন বেঁচে থাকবেন দ্বিতীয়বার ওই গুনাহের কাছে আর আপনি যাবেন না। এটার নামই হলো তাওবায়ে নসুহা। ঠিক কিনা জোরে বলেন। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা তওবা করে, তওবার মতো তওবা করে, তারা এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেইভাবে সবেমাত্র মাসুম বাচ্চা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেইভাবে মাসুম নিষ্পাপ থাকে, কেউ যদি তওবার মতো তওবা করে আল্লাহ তাকে সেইভাবে নিষ্পাপ বানায়া দেয়। আর আল্লাহ তাওবাকারীকে পছন্দ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কেমন ভাবে তওবা করেছে, আর আল্লাহর দয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে maaf করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই জিকিরের তারা কারণ শেষ করো। লা ইলাহা, তাড়াতাড়ি করো, জিকির কইছি 10 মিনিট দিতে পারতাম না। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা। হয় চলবে নিজের কান। এবার জানলাম আল্লাহর দয়া কত বেশি বান্দাদের প্রতি। এবার আসেন আমার নবীজির দয়া উম্মতদের প্রতি কেমন ভালোবাসা জানার দরকার আছে না নাই? আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা বান্দাদের প্রতি কেমন এটা আমরা জানলাম। এবার আমাদের নবীজির ভালোবাসা আমাদের প্রতি কেমন জানার দরকার আছে না নাই? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? অনেকে দাবি করে আমরা শেষ নবীর উম্মত, কালেমা পড়ছি জান্নাতে যাব, নামাজ কালাম দরকার নাই। আছে না নাই? অনেকে বলে হুজুর নামাজ কালাম না পড়লে কি হইব, আমগো ঈমান বড় মজবুত। বলে কি বলে না? ফতুয়া দেয় কার লগে? ইমাম সাহেবের লগে। আছে না? বলে হুজুর আপনাদের মধ্যে যে ফেস জিলাফির ফেস বলে না, আপনাদের মধ্যে খালি ফেস, আমরা নামাজ না পড়লে কি হইব, ঈমান একেবারে সোজা। ঈমান একেবারে সোজা। এই যে জানে না যে নামাজ না পড়লে ঈমান বেহা হয়ে গেছে, খবর নাই যে ঈমান টলবল করে। ঠিক কিনা জোরে বলেন। এই যে এরা দেখবেন বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আবার অনেকে দেখবেন বলে যে নবীজির এত ভালোবাসার কথা বলা লাগবে কেন, অন্তরে ভালোবাসি, এখন এমনি প্রকাশ না করলেও হবে, এরকম অনেকে বলে না? নবীজি যে আপনি ভালোবাসেন আপনাকে বলার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? অনেকে দেখবেন বলে নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলে। আছে না? বলে কি আমাদের মতো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ পড়েন। আবার বলে নবীজি নাকি রওজা পাকে মৃত পড়ে আছে, জোরে কান নাউজুবিল্লাহ। আবার বলে যে নবীজি নাকি কাল কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকায়া থাকবে, কোনো সুপারিশ করতে পারবে না, শাফাআত করতে পারবে না, জোরে কান নাউজুবিল্লাহ। আরো জোরে কান নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানা দিয়েছে, হাবিব আপনি तमाम দুনিয়ার মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি নবীজিকে অনুসরণ করে আপনি নবীজিকে যদি অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, অপরাধসমূহ, গুনাহসমূহ, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াতের মধ্যে বলেছে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ বলে, হাবিব আপনি তামাম দুনিয়ার মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আপনি নবীজিকে অনুকরণ করে ফাইউ তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, আপনি জানায়া দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা। এবার আসেন, যদি নবীজিকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে কি উপহার দিবে? আল্লাহ বলে, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলে, যারা আমার হাবিবকে অনুসরণ করবে, ভালোবাসবে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে ভালোবাসলো, আমার একটা সুন্নাতকে গলার মালা বানায় নিল, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসলেই তো নবীজি আপনাকে শাফাআত করবে, আপনাকে নবীজি ভালোবাসবে, আর না হলে নবীজিও ভালোবাসবে না, আল্লাহও ভালোবাসবে না। ঠিক কি না? ওই যে সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ওই যে আল্লাহ বলেছে, বান্দারে যদি তোমরা আমার হাবিবকে ভালো না বাসো, মুখ যদি ফিরাইয়া নাও, আমি আল্লাহ কোন কাফের বেঈমানদেরকে ভালোবাসি না। এই আয়াত থেকে কি দাঁড়াইলো, কি বুঝলাম? যারা নবীজিকে ভালোবাসবে না, নবীজিকে আমাদের মতো মানুষ বলবে, নবীজিকে মৃত বলবে, নবীজি সুপারিশ করতে পারবে না এমন কথা যারা বলবে, এরা কাফের, এরা কাফের, এরা কাফের। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এক কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমার নবীজি নূর, আমার নবীজি হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী সুপারিশ করনে ওয়ালা নবী। যারা বলেন ঠিক না ঠিক? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদায় যারা বিশ্বাসী তারাই সুন্নি মুসলমান। ঠিক কিনা? জোরে বলে। আর যারা বলে আমার নবীজি মরা, নাউজুবিল্লাহ, কম্বলে তলে যাইয়ে কইয়েন নাউজুবিল্লাহ। এ জোরে কোন? সামনে হুজুর নির্বাচন আইতে আছে, দেখবেন স্লোগান দিবে পাবলিক। কি স্লোগান? আমার ভাই, তোমার ভাই, বদনা ভাই, বদনা ভাই। বদনা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না কুত্ত। স্লোগান আছে না? এটা ঘুরাইয়ে কইলাম আর কি। এরকম স্লোগান তো দিব তো একটা কইয়া। গত ট্রামে নির্বাচনের সময় দেখলাম বাপ পোলায় বাপের লেগে স্লোগান দেয়, আমার ভাই, তোমার ভাই। আমি কি রে বেটা তোর আব্বা? হুজুর নির্বাচনের সময় বাপ ভাই হইয়া যায়। বাপ কি হইয়া যায়? ভাই হয়ে যায়। এক কাপ রং চা, এরকম লাল চা আর শক্ত শক্ত টোস্ট বিস্কুট 200 টাকা লাগিয়া স্লোগান দেয়, আরে চিল্লানি ফাড়াইয়া লাই। এরাই মাহফিলে যখন আসে সুবহানাল্লাহ যদি কইতে কই সুবহানাল্লাহ, আওয়াজ মোটে বাইর হয় না। ঠিক কিনা? জোরে কোন?
সুবহানাল্লাহর ফজিলত কত বেশি। আমার মায়ার নবীজি বলে, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, তার আমলনামা থেকে 100 গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তার আমলনামায় 100 নেকি আল্লাহ লিখে দিবে। তার নামে জান্নাতের মধ্যে এত বড় একটি ফুলের বাগান তৈয়ার করে দেওয়া হবে। একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? আওয়াজ জোরে দেওয়া লাগবে কি লাগবে না? জুমার দিন দেখবেন হুজুর অনেকে, হুজুর যখন খুতবা পড়ে বা ওয়াজ করে, বয়ান করে, অনেকে ঘুমায়। ঘুমায় না? ওরে ঘুম। অনেক মুসল্লি মসজিদ ঢুকলে মসজিদ এলান দিয়ে এমনি করে ঘুম কি? হুজুর নামাজ চিন্তা করে, হুজুর খুতবাটা তাড়াতাড়ি শেষ করেন, নামাজে দাঁড়ান, মানে পারে না গেলে হুজুরের তাড়াতাড়ি খাড়া করাই দিতে। আছে না নাই? ঘুমাইতে তন্দ্র হয়, ঘুমের মধ্যে আছেন, হুজুরে হঠাৎ করে কয় বয়ানের মধ্যে ঠিক কি না, ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভাঙছে, কয় হুজুর ঠিক ঠিক। হুজুর তো চালাক, কি ঠিক? আল্লাহ জানা, আমি তো ঘুমছিলাম, আপনি ঠিক কইছেন, ওইটুক কানে আইছে। কিছু মুসল্লির আছে না নাই? বয়ানের মধ্যেও এরকম কিছু শ্রোতা আছে, দেখবেন মাহফিলে প্যান্ডেলে আসে না, ওই চার দোকানে বইয়া বইয়া মাইকের আওয়াজ শোনে, কি কইছি একটু গরম কইরা ওইটাই খালি শুনছে, আর ওয়াজ আর শুনে নাই। আছে না নাই? এরকম আছে না? পরের দিন সকালে চার দোকানে বইয়া কয়, হুজুরে মনে হয় একটু বাঁশ দিল, মক্কেলে বাঁশটাই খালি শুনছে, আর ওয়াজ যে করলাম এইটার শুনছে না। ঠিক কিনা জোরে বলেন? যারা বক্তার সামনে বসে আলোচনা শুনে, কেউ সমালোচনা করে না। যেগুলো চার দোকানে বইয়া রয়েছে, ঘরে বইয়ে বইয়ে ফেসবুক টিপে হুজুরে কি গরম করে কইছে এইটাই খালি শুনছে, ওইটা শুনে ওইটাই সমালোচনা করে, ওয়াজ আর শুনে না। যার কারণে সমালোচক যারা, এরা জীবনে ওয়াজে বসে না, এরা জীবনে মাহফিলে প্যান্ডেলে, আমি কি বানিয়ে বলছি নাকি? এরকম আছে না নাই? 99% এরকম যারা সমালোচক, সকালে সাদ্যখানে বইয়া বইয়া ঠ্যাংয়ের উপর ঠ্যাং উড়াইয়া এরকম রং সাইড টান দিবে, আর আকিস বিড়ি নালে আবুল বিড়ি টান দিবে, একটা টান। আছে না নাই? অনেক পোলা ভাইন কা হুজুর আকিস বিড়ি আবুল বিড়ি কইয়েন না, ক্যাবেস্টেন গোল্লিপ কোন গোল্লিপ। পোলা ভাইন এখন আকিস বিড়ি খায় না, পাতা বিড়ি খায় না, বেলসন খায়, বেলসন। বেলসন না বেলসন কি ওই একটা হইছে। সেদিনকে এক জায়গায় মাহফিলে গেলাম, জায়গার নাম বললাম না, বিশ্বাস হবে না বললে, আপনাদের মনে হবে যে আমি বানায় বলছি। এরকম পিরিচ দিছে, পিরিচ চিনেন? পিরিচ চা দেয় যে পিরিচ, পিরিচ বলে যে এরকম টিস্যু দিয়ে ঢাকা। আমি মনে করছি এটা টিস্যু, ও মা সরাইয়া দিয়ে যে কয়েকটা সিগারেট। আমি কই এগুলো আমারে দিল নাকি? আমি পাশে একদম দিঘাই, আমাকে বেড়া ঢাক ঢাক, ইজ্জত গেছে। মানুষের ছবি তুলে তাহলে রফিকিতে এমনি মানুষ আমার দোষ ধরার চেষ্টা করে, রে এই যদি সিগারেট ভাইরাল হয়, পুরা ভাইরাল, ডাক হুজুর আপনি খান না? আমি দেখ বেড়া এগুলোকে আমি খাই, আমি খাই নাকি? হুজুর কিছু কিছু হুজুরে খায় তো, গত বছর একটা হুজুর আইছে, হে খাইছে, চাই আইলে আমনেরও দিছে। আছে না নাই? কয়েকদিন আগে, এক মাস আগে দেখলাম এক হুজুরে সাত দোকানে এমনি ঠ্যাং উড়াইয়া এমনি করে সিগারেট খায়, ভাইরাল হয়েছে। দেখেন নাই? এগুলোই বলে বক্তা, এর বেলা মোল্লা। তুই খাবি একটু পর্দার আড়ালেই খা, ঘরের পিছনে যাইয়া খায়, টয়লেটে তুই খা, বাথরুমে যাইয়া টয়লেটের গন্ধ আর সিগারেটের গন্ধ হোমান করিয়া খা। ঠিক কিনা তোরা বলে? টুপি লাগায়া, জুব্বা লাগায়া, মুখে দাড়ি লাগায়া, বক্তা নাম দিয়া তুমি দোকানে বসে সিগারেট টানো, তোদের মতো বক্তাদের কপালে জুতার বাড়ি মারার দরকার। ঠিক কিনা তোরা কাম? এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়, এদেরকে সুন্নিয়ত থেকে বয়কট করতে হবে, সময়ের দাবি। ঠিক না ঠিক? কে কে এদেরকে বয়কট করতে রাজি আছে? দু হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। রাগ করছেন নাকি? হুজুর দিল নাকি মাঝখান দিয়ে সিগারেট খাক, আমার কত যদি খাইতে মন চায় খাইবো, মানা করলে শুনবো নি? আমি যদি কই এনে যারা পান খায়, পান খাইয়েন না, তবে হুজুর আপনার আগে মাসের ওয়াজে দাওয়াতই দিতাম না, পান খাইতাম না, মানে পান ছাড়া বাঁচতাম না। আছে না নাই? ভাত খাইয়া যদি পান না দেন, কবে তুই ভাত দিলি খে? তুই পান আগে পান দিবি আর ভাত দিবি। আমার এক ওস্তাদ ছিল, আমাকে যখন মেশকাতে পড়ে, আমি যখন মেশকাতের ছাত্র, আমার নিয়ে গেছে হুজুরে মাহফিলে রাত্রে, মানে ছোটখাটো মাহফিল হয়তো আগে গ্রামে দেখবেন ওই যে হারিকেন জ্বালায়া
বা ওই যে হ্যাজাক লাইট ছিল এমন ফার্ম দিয়া লাইট জ্বালাইতে কিছু এরকম আসছিল না, তো তখন ফার্ম লাইট নি ফার্ম লাইট এই যে এমন ফার্ম দেয়, এই ফার্ম লাইট জ্বালাই আগে ওয়াজ হইতো। কিন্তু আমার নিয়ে গেছে ভাত খাওয়ার পর হুজুরে খালি এদিক সেদিক যায়, কি খুঁজেন, যেহেতু ছাত্র আমি, কয়েকটা ফান টান নাই নাকি দেখ জিগা। আমি ঘরে থেকে চাচা ফান আসেনি, কাম করে কেউ ফান খায় না, হুজুর কা ওয়াজ হইতো না, কি হইতো না। হুজুরে ডাইকা কয় তোরা ভাত না দিয়া ফান দিতি তাও তো ওয়াজ হইতো, তোরা আগে ভাত দিলি কে? পান নাই কইলে ভাতই খাইতাম না, হইলে পান নাই কইলে হুজুর আনার ব্যবস্থা করতেছি। পাশে বাড়িতে দাঁড় করে আনছে, আবার জর্দা পায় নাই, কি পায় নাই। হুজুরে কয় আরে জর্দা কই? কয়ে জর্দা ছাড়া পান খাইলে তো গালে বাঁচতো না, কাম হইতো না জর্দান। কয় হুজুর জর্দা এই আশেপাশে নাই, সব দোকান বন্ধ। হুজুরে মাইকে ডাইরেক্ট মাইকে জিগায়, একটা মাইক দিছে খালি একটা মাইক, গ্রামের বাস্তু। কয় এনে কেউ আকিস বিড়ি আসেনি? আকিস একজনে হুজুর আমার পকেটে আছে আকিস বিড়ি বান্ডি। সরল সোজা মানুষ তো গ্রামের, হুজুর আছে, লইয়ে আয়। আনছে আইনা ওই যে ভাঙ্গা গুড়ি আছে না, গুড়ি তামাক পানে দিয়ে খায়া কয় এবার ওয়াজ হইব। কি নেশা চিন্তা করেন, আছে না না এরকম? এখন যদি বলি পান খাইয়েন না, মুরব্বী চাচা দাদা যারা আছে সকালবেলা কইব যে ভান্ডারি সাহেব বক্তা আনলো সব ঠিক আছে, কিন্তু পানের বিরুদ্ধে কইছে বাপ, ঠিক কিনা জোরে কন। এখন এই যে কিছু টুপিদারি জুব্বা লাগায়া টানে, বোম্বা টানে, বোম্বা বুঝেননি? এই যে বোম্বা টানে, এগুলোর কারণে আমাদের বদনাম হয় কি হয় না? টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হুজুরকে বদনাম হয় কি হয় না? আমি এগুলোর ঘোর বিরোধী, এগুলোর ঘোর বিরোধী। নাকি আপনারা আবার এগুলোর ভালোবাসেন? আপনারাও ঘৃণা করেন না? আল্লাহ ওকে আগে হেদায়েত দুক, তারপর বয়ান করার তৌফিক দুক। আমিন বলেন, আরো জোরে কোন আমিন। ও নবীর আশিকের দল, রাগ করতেছেন নাকি যে হুজুর দি মাঝখানে এদিক সেদিক কয়? মাঝখানে যদি এদিক সেদিক না বলি, একটু না হাসাই, আপনাকে ভালো লাগবে না। এক সুরে সুরে যদি আমি তাফসির করি আপনাদের ঘুম চলে আসবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য একটু এদিক সেদিক বললে হাসান লাগে, তারগীবের জন্য, উৎসাহের জন্য, আবার একটু গরমও দেওয়া লাগে, হুঙ্কার দেওয়া লাগে, না হলে আপনার শরীরের মধ্যে জোশ উঠবে না, ভাব হবে না, ঠিক কিনা? নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বসে মেঢা লীলাঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি, ঠিক কিনা? নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ভালোবাসা আমাদের প্রতি, কত মহব্বত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে উম্মত, তোদের জন্য আমি নবীজি কত কান্না করলাম। আমি নবীজি তোদের জন্য 63 সাল জিন্দেগিতে আমি সহজে রাতের বেলা ঘুমাই নাই। আমি রাতের বেলা সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে বলে কান্না করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে উম্মত, আমি তোদের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম। আরে উম্মত, আমি তোদের জন্য আমার মাতৃভূমি জন্মভূমি মক্কা ছাইরা মদিনায় চলে গিয়েছিলাম। আরে উম্মত, উহুদের ময়দানে দমদান মুবারক শহীদ করলাম। আরে উম্মত, কাল কিয়ামতের ময়দানেও আমি নবীজি ছাড়া তোমাদের আর কেউ শাফাআতকারী থাকবে না, আপন বলতে কেউ থাকবে না। উম্মত রে, তুই কেমনে পারো আমি নবীজির শানে কটূক্তি করতে, ঠিক কিনা জোরে বলেন। কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি যদি শাফাআত না করে, একজন উম্মত জান্নাতে যেতে পারবে না কি? জোরে বলেন। মান আতাআনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলে, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও
ও নবীর আশিকের দল, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিল্লাবে আর কাঁদতে থাকবে, দৌড়াইতে থাকবে, কারো কারো ঘামে বুক পর্যন্ত ডুবে যাবে, কারো কারো নাক পর্যন্ত ডুবে যাবে, কারো কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো কারো মাথা পর্যন্ত ডুবে যাবে, ইয়া নফসি বলে বলে চিল্লাইতে থাকবে। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রাব্বি হাবিলি উম্মতি, রাব্বি হাবিলি উম্মতি, রাব্বি হাবিলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতদেরকে আপনি বাঁচান, আমার উম্মতদেরকে আপনি বাঁচান। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আপনি মাথা মুবারক উঠান, আপনি মাথা মুবারক উঠান, আপনি আর কাঁদবেন না। এই যে আমার পাশে একটি চেয়ার সাজানো আছে, এই সিংহাসন হলো আপনি মায়ার নবীজির জন্য, আপনি হাবিবের জন্য আমি আল্লাহ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলবে, আল্লাহ আয় আল্লাহ, না না আমি মাথা মুবারক উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আমি আল্লাহ আপনাকে না বানাইলে আসমান জমিন বানাইতাম না, আমি আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত বানাইতাম না, আমি আল্লাহ আপনাকে না বানাইলে জান্নাত জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ আপনাকে না বানাইলে আজকের হাসরের ময়দানের আয়োজন করতাম না। ওগো আমার হাবিব আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আপনার সিজদা থেকে মাথা মুবারক উঠাইতে দেরি হবে, আপনার গুনাহগার উম্মতদেরকে maaf করে দিয়া জান্নাতের বাসিন্দা বানাইতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, বক্তা নিয়ে আসুন। ও পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছে সর্বদায়, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আওয়াল করিয়াছি জান, আখেরে করলে না গামন, ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে,
এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী। ভালো লাগে কি লাগে না? তা গজল গাইছি না নাকি বিরোধিতা করছি? তবে গজলও গাওয়া লাগবে, শানও গাওয়া লাগবে, তবে লিমিট থাকা লাগবে, যেহেতু ওয়াজ বয়ান, ঠিক কিনা জোরে বলেন। নাকি ভুল বুঝতেছেন আপনারা? নাকি আপনারা বলতেছেন যে আগে তো হুজুরে সরমনাই ছিল, ডাব্লিউ ছিল, বাতেল ছিল, হ্যাঁ আগে বেদাত বলতো, নাকি এখনো গন্ধ রয়েছে? গন্ধ রয় নাই। তবে আমি চাই যে সুন্নিয়াতের বয়ানের মাঠগুলো একটু সংস্কার হয়ে যাক, ঠিক কিনা জোরে বলেন। বক্তাগুলো একটু আপডেট হোক, ঠিক কিনা জোরে কান। আগের হাওয়ালি গাওয়ালি গান মানে এগুলো মানুষ পছন্দ করতো, এখন এগুলো মানুষ পছন্দ করে, যুবকরাই পছন্দ করে না। যুবকরাই এদিন এক মাহফিলে গেছে নাসিরনগর, এই যে আমার লোক ফ্লোরাইড সেটা বাড়ি নাসিরনগর, ওই যে ওর বাড়ি নাসিরনগর মাহফিলে গেছি। একজন হুজুর একটা বক্তা আনছিলাম, খুব ভালো বক্তা, ভাইরাল, টেহা দিছি 60, তো অর্ধেক গাইছে খালি জিকির আর গান শান। আমি কি তারপর ওয়াজ আধা ঘন্টা ওয়াজ। আমি আপনার দাদাকে শুনছিল? হুজুর দাদা না, আমার দাদার দাদাও শুননি। আমাকে আপনার খারাপ লাগছে? আমাকে তার আমারও খারাপ লাগছে। আগে জিগাইতে পারে কি কারণ? এগুলো মানুষ এখন অ্যাকসেপ্ট করে, হ্যাঁ লিমিট থাকা লাগবে, ঠিক কিনা ধরে কন। কান্দায়ও না ও ভান্ডারি, বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি, জোরে কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায়ও না ও ভান্ডারি, বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও, তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার, ও দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি কইলে চলে যাব, যেতায় না সে থায়। কান্দায়ও না ও ভান্ডারি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، جر لا إله لا إله إلا الله، جر لا إله لا إله حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، نور محمد لا إله إلا الله، لا إله إلا الله، جر لا إله إلا الله، جر لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ। নূরপুর, তেগরিয়া, কাশীপুর, নয়াহাটি গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ও বার্ষিক হযরত ইমাম
আজম আবু হানিফা নোমান বিন সাবের রহমতুল্লাহ আলাইহির স্মরণে সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন, আর একটু জোরে কান আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, মেহমান আলা, আওলাদে রাসূল আব্দুল মুস্তফা সৈয়দ মহসিন মাইজভান্ডারী মাদ্দাজুল আলী পীর সাহেব, পুরানগাঁও হোসাইনিয়া ভান্ডার শরীফ, উত্তর সরসর। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কেবলাকে কবুল করুক, আমিন। আরো জোরে কোন আমিন। আমিন। এত আজ থেকে ঠান্ডা হয়ে গেছে নাকি? সাউন্ড আরো বাড়াও, এই সাউন্ডে আওয়াজ হবে না তো। ভিতরে বক্সে বিট দাও, সাউন্ড দাও, ইকো দাও হালকা, গলা আরো ক্লিয়ার করো, সব কয়ে দেওয়ান লাগে। একটু না কইলে কি বুঝবো নাকি? তো কেমন লাগে না? আবার সাউন্ড সিস্টেম খারাপ তা না, ভালো, একটু আর একটু উঁচা করা লাগবে আর কি। এবং আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব, পীর সাহেব, পানেশ্বর নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ বিবাড়িয়া, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে কান আমিন, আরো চিল্লা বলেন আমিন। যত আওয়াজ দিবেন পন্থী, রামপন্থী, নাস্তিক, মুরতাদ সহ বাতিল ফেরেকারা আমাদের উপর আক্রমণ করার জন্য উঠে পড়ে লাগবে। চিল্লা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইয়ারা, সুন্নি ভাইয়ারা, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে যদি আমরা সকল ঐক্যবদ্ধ হতে পারি, আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়াতের বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন? আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন? ও আমার সুন্নি ভাইয়ারা, এখন যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ যদি বাতিলদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে যদি ডাক দেয়, কে কে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে রাজি আছো? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কষ্ট হচ্ছে নাকি? এই জন্য আপনাদের আওয়াজ একটু জোরে জোরে দেওয়া লাগবে, রাজি আছেন? আমি আবার আওয়াজ ছাড়া আলোচনা করতে পারি না, এটা আমার সিস্টেম। যারা আমার আলোচনাকে শুনছেন তারা জানেন। যারা বাইরে দাঁড়ায় রয়েছেন ভিতরে বসেন, ভিতরে না বসলে তো ওয়াজ জমতো না। ভিতরে আইসা বসেন, আমি শুধু 1 ঘন্টা আলোচনা করবো, বেশিও না। তো আপনারা যদি বাইরে দাঁড়ায় থাকেন তো ওয়াজ শোনাবো কারে? ঠিক কিনা জোরে বলেন? এ ওই ইয়াকে পাঠাও, বাইকে দিক পাঠাও, আপনি আসেন। সবকিছু মিলাইয়া জেলাই আর কি আজকে আমি আলোচনা করব। তোমাদের সাউন্ডটা কেন মজা পাচ্ছি না, কারণটা কি? ইকো নাই, প্রয়োজনে বক্স একটা আমার দিক ঘুরাও। সাউন্ড আমার কানে আসতেছে না, রাস্তার পাশ, বুঝতে হবে আমার কানে সাউন্ড বাজতে হবে। রাস্তার পাশে সাউন্ড সবসময় বক্তার দিকে থাকা লাগবে একটা, বুঝে না? আওয়াজ মোটে মজাই নাই, কিরে ভাই? আমার দিক ঘুরাবা। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের
ভালোবাসা সম্পর্কে, রহমত সম্পর্কে, আমাদের প্রতি আল্লাহর যে কত দয়া, এই সম্পর্কে আলোচনা জানার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? আল্লাহর দয়া কত বেশি। আমরা যেভাবে গুনাহ করি, যেভাবে অন্যায় করে অপরাধ করি, আল্লাহর দয়া যদি আমাদের প্রতি না থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অক্সিজেন বন্ধ করে দিতে পারতো কি পারতো না? জোরে বলেন। আল্লাহ যদি এখন বলে, যা বান্দা, তোদেরকে আর বাতাস দিব না, অক্সিজেন দিব না, কেউ বাঁচবে? কেউ বাঁচবে? আল্লাহ যদি বলে, বান্দারে ওরা এত গুনাহ করো, গুনাহ করতে করতে তোদের গুনাহ আসমান জমিন পর্যন্ত হয়ে গেছে, যা তোদের রিজিক বন্ধ করে দিলাম, রিজিকের আর ব্যবস্থা হবে? হবে না। আল্লাহ দয়া কত বেশি দেখেন। আমরা যত গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারাও পরিবর্তন করে দেয় না, আমাদের রিজিকও বন্ধ করে দেয় না, আমাদের অক্সিজেনও বন্ধ করে দেয় না। ঠিক কিনা জোরে বলেন। আগেরকার অনেক নবীদের উম্মতরা যদি গুনাহ করতো, চেহারা শুয়ারের মতন, বানরের মতো বানায় দিত আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা শেষ নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমরা যত গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারা পরিবর্তন বানায়া আমাদেরকে লজ্জা দেয় না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর কেমন দয়া! 100 ভাগের 1 ভাগ, মাত্র 100 ভাগের 1 ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের মধ্যে দিয়ে দিয়েছে। পশু বলেন, পাখি বলেন, সমস্ত প্রাণী জগতের মধ্যে দিয়ে দিয়েছে। তাইতে কত ভালোবাসা, মা বাবা সন্তানের প্রতি কত ভালোবাসা, দেখবেন পশু পাখি তাদের শাবকের জন্য কত ভালোবাসা। ঠিক কিনা জোরে বলেন। আর বাকি 99% ভালোবাসা বান্দার জন্য আল্লাহর কাছে রেখে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের ওই 99% ভালোবাসা আল্লাহ তাআলা দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন। মুফতিউল্লাহ ফারুক শহীদের আগমন, প্রধানমন্ত্রীর আগমন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন বলেন। আর বলেন আমিন। আপনাকে রাগ করছেন আমার কথায়? অনেকক্ষণ বয়ান করতে কিছু কথা এদিক সেদিক বলা লাগে। আমার জন্য আপনারা সকল দোয়া করবেন। এই যে আমাদের প্রধান বক্তা চলে এসেছে, আপনারা যার অপেক্ষায় এতক্ষণ ধরে বসে আছেন, তিনি আমাদের মধ্যে তাশরিফ এনেছেন। আপনারা যারা বাহিরে আছেন, আপনি বসে, নাম বলে দিচ্ছি, অত বলার দরকার, একবার বললেই হয়। বক্তা তো আইবো জানি সবাই, তাই না? জানি আইবো, আয়া পড়ছে, দেখতেছে তো। ঠিক কিনা জোরে বলেন। এসে পড়েছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই যে আজকের যিনি, আজকের আচ্ছা আমি শেষ করছি। বসে এখানে, বসে এখানে, কষ্ট হয়ে গেছে। আমার ভাইজান চলে এসেছেন আজকে মাহফিলের যিনি প্রধান মেহমান আলা আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে করে আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই যে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আওলাদ রাসূল আব্দুল মুস্তাফা সৈয়দ মহসিন মাইজভান্ডারী মাদ্দাতুল আলী, আমাকে অনেক মহব্বত করে, এটা আপনারা জানেন, অনেক ভালোবাসে। শুধু হুজুরের মাধ্যমে যে আজকে একটা এই মাহফিল হয়েছে না, আরো অনেক মাহফিল হুজুরের মাধ্যমে হয়েছে। আপনার নামটা জানেন কি? আব্দুল মান্নান ভান্ডারী সাহেব পিশাব হুজুরের মাধ্যমেই দাওয়াত দিয়েছে, মানে হুজুরের সাথে পরামর্শ করে দাওয়াত, পিশাব হুজুরের সাথে পরামর্শ করে দাওয়াত দিয়েছে। মহব্বত করে, ভালোবাসে। এই গত বছর আসছিলাম একটা প্রোগ্রামে, সেখান থেকে একটা মহব্বত হয়ে গেছে, যার কারণে এই হুজুরের আন্ডারে কিছু প্রোগ্রাম আমাকে দেয়। এটা ভালোবাসা, এটা কি জোরে বলেন? ভালোবাসা। এই যে আব্দুল মান্নান
ভান্ডারী সাহেব অনেক আশেক, আসলে পাগলা আশেক, ঠিক কিনা জোরে বলেন? কথাবার্তায় বোঝায় আশেক। এই যে ভালোবাসা, এই মহব্বত, এই আশেক, এটা মৃত্যু পর্যন্ত থাকলেই আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে, কে পারে না? এই যে নবীজি প্রেম, ওলি আল্লাহর প্রতি যে প্রেম আছে, ভালোবাসা আছে অন্তরে, এই প্রেম ভালোবাসা থাকলেই দাখালাল জান্নাহ, আল্লাহ জান্নাত দিয়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি আসলে অনেক অসুস্থ। আমি রাত থেকে সেই সকাল থেকে এখনো কিছু খাইতে পারিনি, এসে জার্নি করতেছি, খালি গাড়িতে চড়তে শেষ। চা খাইছিলাম আর একটা রুটি খাইছিলাম, আর কিছু খাইনি। গলার আওয়াজেই বুঝতেছেন। তারপরও আমি চেষ্টা করেছি উৎসাহের জন্য, একটু আপনাদেরকে হুঙ্কার গর্জন দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। খাওয়ার সময় পাই নাই, লেট হয়ে বরাবর টাইমেই আইছি। 9টায় মাইক ছিল, 9টায় লাইট মাইক ছিল, বরাবর টাইমে আইছি, আয়া উঠতে গেছি। পানি খাওয়ার সময়ও পাইনি, পেটে অনেক ক্ষুধা। তো যাই হোক, ক্ষুধাও কর যাক, বক্তাকে তো অভ্যাস আছে। এটা বক্তারা না খাই একদিন থাকলেও ওয়াজ করার সময় ঠিকই পাওয়ার থাকে, ঠিক কিনা? যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি আমার বয়ানের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার নজরে দেখবেন। এক বাতিলরা ছাড়া সুন্নি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দেবেন। ডাব্লিউ ক্ষমা করার দরকার নেই, এরা ক্ষমা করলেও যা, ছাড়তা না করলেও তা, ঠিক কিনা জোরে কন? তা আমি তাকে হেইতাছিলাম, তো আমি জানি আগে ক্ষমা করা যা না করা তা। ওরা ক্ষমা করলেও আল্লাহ চাইলে আমার জান্নাত দিতে পারে কি পারে না? না করলেও বা কিছু আসে যায়। আমি আর যাব না বাতিলদের ভাড়ায়, তওবা করেছি আমি আর যাব না ডাব্লিউ ভাড়ায়, শপথ করেছি আমি আর যাব না বাতিলদের ভাড়ায়, ওয়াদা করেছি। বাতিলরা আল্লাহর দুশমন, ডাব্লিউরা রাসূলের দুশমন, বাতিলরা ওলিদের দুশমন, প্রমাণ পেয়েছি আমি আর যাব না বাতিলের ভাড়ায়, ওয়াদা করেছি আমি আর যাব না ডাব্লিউ ভাড়ায়, শপথ করেছি। শপথ কইরে আইছি, আর যাওয়া যাওয়াই রে 3 বছর হয়ে গেছে গা। আল্লাহ যখন কবুল কইরাই নিছে, আর যাওয়ার সুযোগ নাই। আমি আপনার দোয়া করবেন মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থেকে যেন, আমি এই আকীদার উপরে থেকে যেন মৃত্যুবরণ করতে পারি। আমিন বলেন। অনেক সময় বাকি আলোচনা করব, আর আলোচনা করার মুডও নাই, অসুস্থ। আমার জন্য দোয়া করবেন। যে আলোচনা করেছে ছাড়তেন না, ছাড়তো না ভাই, কইছে ছাড়তো না, ছাড়ার কোনো সুযোগই তো নাই। আর যাইতামও না, যাওয়ার সুযোগ নাই, যাবো না। আর যাওয়ার লেগে গাইছি। এক কথা মনে রাখবেন, যারা হক্কানি পীর মাশায়েখের দামান ধরে, যারা বায়াত নাই, যারা একবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যানারে চলে আসে, এরা জীবনে পথভ্রষ্ট হয় না। কিন্তু ওই যে বাতিলে একজন চলে গেছে, ও আগে থেকেই বাতিল ছিল, উপরে একটু ব্যাস ধইরা কয়েকদিন ছিল আর কামগো মধ্যে হ্যাঁ পোল্টি মারছে। বুঝেন না কথা? ও যদি আগে পিওর আহলে সুন্নাত জামাতে থাকতো, তাইলে বুঝতাম যে পিওর ছিল না, পিওর না, ছিল গোল গোল গোলাপি। এগুলো সব দিকে ডাইলে চাইলে খেসুরি আলুর মতো, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ ওডি সহ মুনাফিক গুলো সবার হেদায়েত দিলে দিক, নাইলে আল্লাহ ওদের একটা ব্যবস্থা করে দিক। আর কি কইতাম, বেশি কিছু কইলে আমার ভান্ডারী সাহেব বলে দিছে, কইছে বেশি কিছু কইয়েন নাইলে কই না। অনেকে পিছনে মনে করে কি যে সরকার পতন হয়ে গেছে, সুন্নিরা মানে ডাউন হয়ে গেছে। দূর, আমরা কি কোন সরকারের দালালি করি নাকি? কে গেল কে আইলো, সুন্নিরা কেয়ার করে না। সুন্নিরা মদিনা ওয়ালার পাওয়ারে চড়ে, কালো পাওয়ারে চড়ে না, ঠিক কিনা জোরে বলে? কেডা আইলো, কেডা বুড়াইয়া পড়ছে, কেডা চেয়ার ভাঙ্গা পড়ছে, এগুলো সুন্নিরা কেয়ার করে না। সুন্নিরা কোন সরকারের পাওয়ারে চলে না, সুন্নিরা চলে মদিনা ওয়ালার পাওয়ারে, ঠিক না বেঠি? এটা মনে রাখবেন। ম্যানেজ চাই, মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়াত চাই, পীর যার যার সুন্নিয়ত সবার। এই স্লোগানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগান দিয়ে সকল সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঐক্যবদ্ধ যদি আমরা হতে পারি, এক হুঙ্কারে বাতিলদের মসনদ থরথর করে কাঁপতে থাকবে, ঠিক কিনা জোরে কান? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।